একটা বিশেষ কাজে আমি লখনউ এসে গেছি এবং লখনউতে আমার যে কাজটুকু ছিল সেই কাজটুকু সারার পরে আমি একটু বিকেলের দিকে সময় পেয়েছি এবং এই সময়টুকু পাওয়ার জন্য আমি একটা খুব ভালো জায়গায় এসে গেছি। আপনাদের ভিডিও দিয়ে সেই জায়গাটা দেখাবো। এটা হচ্ছে লখনউ। তো আপনারা জানেন যে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ। তো এখানে যখন মায়াবতী মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় এখানে একটা খুব সুন্দর পার্ক তৈরি করেছিলেন। আম্বেদকরের স্মৃতি রক্ষার্থে এই পার্ক, আম্বেদকর মেমোরিয়াল পার্ক, অসাধারণ একটা সুন্দর পার্ক। ভারতবর্ষে এরকম ধরনের পার্ক খুব কমই আছে। আমি আপনাদের ভিডিও দিয়ে পুরো পার্কের ভেতরটা দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে থাকবেন। মোটামুটি প্রায় ঘন্টাখানেক তার উপর, হয়তো 1.5 ঘন্টার মতো লাগবে পুরো পার্কটাকে আমাকে কভার করতে ভিডিও দিয়ে। সঙ্গে থাকবেন। ভেতরে যেতে হলে টিকিট কাটতে হবে। কত টিকিট লাগবে আমি এখনও জানি না। এর আগে আমি একবার এসেছিলাম, খেয়াল নেই কত টিকিট কেটেছিলাম। যাক, আজকে কাজের ফাঁকে একটু সময় হয়ে গেল, দ্বিতীয়বার এলাম এই পার্কে। গতবার যখন এসেছিলাম তখন আমি এই পার্কের কোনো ভিডিও আপনাদের দিতে পারিনি, কারণ আমি সেই সময় ব্লগিংয়ে আসিনি। এখন আপনাদের এই পার্কের টোটাল ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। আমার সঙ্গে থাকবেন। আমি আস্তে আস্তে ভেতরে যাব, ভেতরে গিয়ে পুরো পার্কের ভেতরটা আপনাদের দেখাবো। সঙ্গে থাকবেন। দেখুন, আমি ভেতরে ঢুকে গেছি পার্কের ভেতরে। পার্কের ভেতরটা শুধু দেখুন, পার্কের ভেতরটা শুধু দেখুন। মেন রোড, এই মেন রোডটা ক্রস করে আমরা পার্কের মধ্যে এসেছি। এরপর আস্তে আস্তে আমি পার্কের ভেতরে যাব এবং বিভিন্ন জায়গাগুলো আপনাদের দেখাবো। মানে এরকম ধরনের একটা পার্ক ভারতবর্ষে আছে, সত্যিই দেখার মতন। আপনারা যদি কোনো সময় লখনউ আসেন তাহলে অবশ্যই এই পার্কে আসবেন। আজকে বিকেলের ওয়েদার খুব সুন্দর, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। সকালের দিকে একটু বৃষ্টি হয়ে গেছে। আমার সঙ্গে থাকুন। जीभ और होंठ है दोनों सुनने। एक बार अगर देखिए क्या होता है, আমি আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। কত টিকিট নেবে আমার মনে নেই। আমি আগে একবার এসেছিলাম, তখন আমি এর ভিডিও আপনাদের দিতে পারিনি, কারণ আমি তখন ব্লগিংয়ে ছিলাম না। সঙ্গে থাকুন, দেখাচ্ছি। चल দেখুন ভেতরটা কত সুন্দর। দেখুন, দেখার মতো জায়গা। লখনউ এলে পরে কখনোই এই জায়গাটা মিস করবেন না। আমি আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এখানে টিকিট নিতে হবে। এখান থেকে টিকিট নিয়ে ভেতরে ঢুকতে পারবো। ভেতরে ঢোকার জন্য এন্ট্রি ফি পার পারসন 40 টাকা। লাইনে দাঁড়িয়ে 40 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকেছি। সঙ্গে থাকুন, ভিতরের পুরোটা আপনাদের আমি শেয়ার করছি। দেখুন, আমি পার্কের ভেতরে ঢুকলাম। বিরাট জায়গা, মানে প্রচুর জায়গা নিয়ে এই পার্কটা। চারিদিকে হাতির মূর্তি রয়েছে, হাতির মূর্তি রয়েছে। বিভিন্ন ধরনের মন্দির রয়েছে, মন্দিরের মতন অডিটোরিয়াম টাইপের রয়েছে। এটা যত রাত হবে তত এর ভেতরে যে লাইটিংগুলো আছে খুব সুন্দরভাবে জ্বললে দেখতে আরও ভালো লাগবে। আমি ঠিক এখন ঘড়িতে 6:30 বাজে। এই সময় আমি এসেছি, জানি না কতক্ষণ থাকতে পারবো। আমি আপনাদের সম্পূর্ণভাবে পার্কের মধ্যে যে লাইটিং, সেই লাইটিংটা হওয়া যদি থাকি তাহলে দেখবেন কত সুন্দর জায়গাটা লাগবে। কত সুন্দর দেখুন জায়গাটা। এই পার্কটা সত্যি, মানে লখনউর একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এই পার্ক।
ভীমরাও আম্বেদকর মেমোরিয়াল পার্ক। ভীমরাও আম্বেদকর তার স্মৃতি রক্ষার্থে এই পার্কটা করা হয়েছে লখনৌ, উত্তরপ্রদেশের রাজধানী। সঙ্গে থাকুন, আমি আস্তে আস্তে এন্টায়ার ভেতরের যে ভিডিও সেটা আপনাদের আমি শেয়ার করছি। দেখুন, সামনের দিকে দুটো মন্দিরের মতন রয়েছে, ওপরটা রাউন্ড। এখন ভেতরে কি মূর্তি আছে বলতে পারবো না, তবে আমি যাচ্ছি আস্তে আস্তে। ভেতরে কি আছে বলতে পারবো না। আপনারা বিড়লা তারামণ্ডল দেখেছেন না, কলকাতায় যেটা, ঠিক ওইরকম তারামণ্ডলের মডেলে এই মন্দিরের মতন অংশ দুটো পরপর রয়েছে, এই কনস্ট্রাকশন দুটো। ভেতরে কি আছে আমি জানি না, আমি যাচ্ছি আস্তে আস্তে। ये जो वो जो टैबलेट है, ये टैबलेट है कैप्सूल दोनों के फॉर्म में ही आता है, आप कोई भी दे दीजिए उसको, ठीक है। এটা আমার পিছনের সাইডের, এটাতেও আসবো। আগে প্রথমে এই দুটো মন্দির দেখে নিই। हाँ, वो जो मैंने टैबलेट या फिर कैप्सूल রাউন্ডের মধ্যে এরকম ধরনের লাইট রয়েছে, এরকম ধরনের লাইট রয়েছে, গ্রাউন্ডের মধ্যে। রাতের বেলায় আরো সুন্দর লাগবে দেখে, দেখেছেন কত সুন্দর লাইটগুলো রয়েছে। এগোচ্ছি, দেখুন। আচ্ছা, ডক্টর ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন সংগ্রহালয়। আচ্ছা, এতক্ষণে পরিষ্কার হলো, এটা সংগ্রহালয়, এটা অ্যাকচুয়ালি মিউজিয়াম। দূর থেকে যেন মনে হচ্ছে মন্দির ধরনের দুটো কনস্ট্রাকশন পাশাপাশি। এখানে যেটা লেখা রয়েছে সেটা দেখে আমি আপনাদের বলছি, ডক্টর ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন সংগ্রহালয়, এটা লেখা রয়েছে। দেখুন, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠছি ওপরে। ওপর থেকে দেখাচ্ছি, ওদিকে আর একটা জায়গা আছে খুব সুন্দর, একেবারে ওপর অব্দি ওঠা যায়। দেখুন পার্কটা, দেখুন কত সুন্দর। এই মিউজিয়ামের ভেতরে ঢুকছি, দেখুন এখানে মুখ্যমন্ত্রী মায়াবতীর প্রতিকৃতি রয়েছে। পুরো মিউজিয়ামের ওপরটা দেখাচ্ছি। এই যে মুখ্যমন্ত্রী মায়াবতীর প্রতিকৃতি রয়েছে এখানে। ভগবান বুদ্ধের ছবি, গৌতম বুদ্ধ। এটা হচ্ছে সন্ত কবির, সন্ত কবির, সন্ত রবিদাস, সন্ত রবিদাস হচ্ছে গুরু ঘাসিদাস, গুরু ঘাসিদাস। এটা হচ্ছে নারায়ণ গুরু, তার প্রতিকৃতি। একটা সংগ্রহালয়ের মিউজিয়ামের ভেতরে ঢোকার পরে আর একটা এর সঙ্গে কানেক্টেড যে সংগ্রহালয় আছে সেখানে যাচ্ছি। ভেতরে ভেতরে রাস্তা রয়েছে, এখানে শব্দ করলে খুব সুন্দর ইকো হচ্ছে চারিদিকে, সেই জন্য যে সমস্ত
লোকজন এখানে ঘোরাঘুরি করছে, তারা মুখে বিভিন্ন রকমের আওয়াজ করছে ওই ইকোটা শোনার জন্য। শুধু দেখুন যে কি বিপুল অর্থ খরচা করে এই সংগ্রহালয় তৈরি করা হয়েছে। সত্যিই আকর্ষণীয়, লখনৌ সিটির একটি আকর্ষণীয় জায়গা। দুটো মিউজিয়াম পরপর কানেক্টেড, ভেতরে এরকম ধরনের রাস্তা রয়েছে, ইন্টারনালি কানেক্টেড। দেখুন এখানে আরও অনেক 2-4 জনের প্রতিকৃতি রয়েছে, এখানে আরও 2-4 জনের প্রতিকৃতি রয়েছে। এটা হচ্ছে কাঁশিরামের ছবি, মান্যবর শ্রী কাঁশিরামজি। মান্যবর জয়তী বা ফুলি। এটা হচ্ছে ছত্রপতি শাহুজি মহারাজা, ছত্রপতি শাহুজি মহারাজা। বিরসা মুন্ডার প্রতিকৃতি, বিরসা মুন্ডা স্বাধীনতা সংগ্রামী ছিলেন বিরসা মুন্ডা। ওখানে ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতি পেলাম, ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতি এতক্ষণে পেলাম। দেখুন দেখাচ্ছি এটা কত সালে এই প্রতিকৃতি উন্মোচিত হয়েছিল, কার দ্বারা হয়েছিল, সবটা এই ভিডিও দিয়ে দেখতে পাচ্ছেন। আমি পুরো ফলকের ভিডিও দেখালাম আপনাদের। উপরের সিলিংটা দেখুন কিভাবে তৈরি করা হয়েছে, উপরের সিলিংটা দেখুন, উপরের সিলিংটা দেখুন। इसलिए तुमको डांट भी देते हैं, बड़बड़ा गड़गड़ा भी देते हैं। এই স্মৃতিসৌধের চারিদিকে লন রয়েছে খুব সুন্দর, हम आज ही খুব उसी के সুন্দর बाद লন आज ही রয়েছে फोन দেখুন, किए हमने भी। পুরো রাউন্ড দিয়ে লন हाँ, রয়েছে। तो हमने ला भैया के हालचाल ले ले कैसे क्या जो है পুরো রাউন্ড দিয়ে লন রয়েছে। ওদিকে দেখুন প্রচুর হাতির স্ট্যাচু রয়েছে, প্রচুর হাতির স্ট্যাচু রয়েছে দূরে, প্রচুর হাতির স্ট্যাচু রয়েছে অগুন্তি। দেখুন অগুন্তি হাতির স্ট্যাচু। দেখুন এবার আমি ওই দূরে যে স্মৃতিসৌধ দেখছেন ওখানে যাব। আস্তে আস্তে সেই অপোজিট যে স্মৃতিসৌধের কথা বলছিলাম আমি সেই দিকে এগিয়ে যাচ্ছি। এর ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখব কি রয়েছে। দেখুন এখানে একটা টুম রয়েছে, এখানে অনেক কিছু লেখা রয়েছে, হয়তো এখানকার কনস্ট্রাকশনের ব্যাপারে কোনো তথ্য এখানে দেওয়া আছে, থাকতে পারে। দেখুন আস্তে আস্তে লাইট জ্বলে উঠছে চারিদিকে। এই দুটো অলরেডি আমি দেখে এলাম, এবার আর একটা জায়গায় যাব, ঠিক এর অপোজিট দিকে যেটা আছে, ওটাতে আবার ওপরে ওঠার সিঁড়িও রয়েছে, সেই সিঁড়ি দিয়ে ওপরে যাব, ওপর থেকে আপনাদের ভিডিও দেখাবো। অ্যাকচুয়ালি এই জায়গাটা লখনৌর গোমতীনগর বলে। এটা লখনৌতে যে নদীটা আছে সেই নদীটার নাম গোমতী, সেই গোমতী নদীর ধারে হচ্ছে লখনৌ সিটি, এটা হচ্ছে গোমতীনগর।
এই জায়গাটা দেখুন, আস্তে আস্তে লাইটগুলো জ্বলছে, আস্তে 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 যত রাত্রির বাড়ছে আস্তে আস্তে চারিদিকে লাইট জ্বলে উঠছে। অসাধারণ চিত্র দেখতে পাচ্ছেন, কি অপূর্ব একটা মনোরম পরিবেশ। দেখুন প্রচুর মানুষজন এসছে, সব বসে আছে বিভিন্ন জায়গায়। দেখুন সামনে যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। সত্যি আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না, এত সুন্দর জায়গাটা, এত সুন্দর একটা পার্ক। দেখুন একেবারে সামনে চলে এসেছি। এরপরে আমি ভেতরে ঢুকছি, দেখি কি রয়েছে ভেতরে। বাপরে বাপরে, সত্যি আশ্চর্য হয়ে যাওয়ার মতো জিনিস, পুরো মার্বেলের তৈরি। দেখুন ভেতরটা দেখুন। দেখুন এখানেও কিছু কিছু প্রতিকৃতি রয়েছে। দেখুন এখানেও ভীমরাও আম্বেদকরের একটি ছবি মানে একটি প্রতিকৃতি। আবক্ষ মূর্তি রয়েছে, চারিদিকে আবক্ষ মূর্তি রয়েছে। এটা খুব সম্ভবত সংবিধান রচনা করার পরে ভীমরাও আম্বেদকর সংবিধান হাতে তুলে দিচ্ছেন আমাদের প্রথম যে রাষ্ট্রপতি ছিলেন বাবু রাজেন্দ্র প্রসাদের হাতে। দেখুন আবক্ষ মূর্তি রয়েছে। ভীমরাও আম্বেদকরের পরিবার। দেখুন ওই স্মৃতিসৌধের একেবারে ওপরে উঠেছি, সিঁড়ি আছে ওঠার জন্য। ওপর থেকে আমি ভিউটা দেখাচ্ছি, টোটাল পার্কের ভিউটা, তলায় যে পার্কের ভিউটা। অ্যাকচুয়ালি এটা গোমতী নগর বলে, গোমতী নদীর ধারে। কি নাইস লাগছে দেখুন, অসাধারণ, খুব সুন্দর এখানে হাওয়া দিচ্ছে। দেখুন প্রচুর মানুষজন বসে আছে। একদম আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠেছি, স্মৃতিসৌধের ওপরে। এদিকে পুরো লখনৌ সিটি দেখা যাচ্ছে। দেখুন আমি ওপর থেকে দেখাচ্ছি। আপনি যদি পুরো লখনৌ সিটিটাকে দেখতে চান তাহলে এই পার্কে আপনাকে অবশ্যই আসতে হবে। দেখুন পুরো লখনৌ সিটিটা দেখা যাচ্ছে, কি নাইস লাগছে দেখুন। आइए इधर से इधर देखिए ना वहाँ सामने है। এটাকে আমি রাউন্ড দিয়ে যাচ্ছি, পুরো এই চূড়াটাকে আমি রাউন্ড দিচ্ছি। দেখুন এখান থেকে আমি লখনৌ সিটির পিছনের দিকের ভিউটা দেখাবো। এন্টায়ার ভিউটা দেখুন, এন্টায়ার ভিউটা দেখুন।
কি নাইস লাগছে দেখুন, অসাধারণ। इस जगह पे नहीं, इसी तरह से वहाँ भी बहुत सारे घर, विज्ञान भवन, हरि भवन, भव भवन, सब तमाम बना। लेकिन रास्ते में तो बहुत सारा चीज, जैसे यहाँ की पहाड़ बड़ा बड़ा। विजय का जाने बोलते, विजय से हमको बात नहीं नंबर तो कहाँ से सुन लिए, वो कहाँ जाने मेरे बारे में जबरदस्ती आपको पता है ना। কয়েক হাজার স্কোয়ার ফুট নিয়ে জায়গাটা, কয়েক হাজার স্কোয়ার ফুট। अरे यार हम लोग दिखा दिए। দেখুন আমরা এবার বেরিয়ে যাচ্ছি, এতক্ষণে মিউজিক শুরু হলো। মিউজিক শুরু হলো দেখুন, আস্তে আস্তে লোক জমায়েত হচ্ছে।